আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পাস্তা। তবে এই পাস্তাটা আমি ঘরেই তৈরি করেছি, আর তাও আবার আলু দিয়ে। কিভাবে আলু দিয়ে ঘরে পাস্তা তৈরি করা যায় ভীষণ মজাদার, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ এবং বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি এখানে বয়েল করা বা সিদ্ধ করা 3টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আর এখন আমি এই 3টা আলুকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন ভিতরে কোনো গোটা না থাকে। তো আমারটা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চাইলে এখানে আটা দেওয়া যাবে, ময়দা দিলে রেজাল্ট বেশি ভালো আসে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো আলুর পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই 1/2 কাপ ময়দাই হবে না। তো সেক্ষেত্রে ময়দাটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমারটা সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচটাতে তেল মাখিয়ে নিয়েছি। সামান্য একটু ডো নিয়ে আমি কাঁটা চামচটা উল্টা করে উপর দিকে একটু চাপ দিয়ে দিচ্ছি। আর কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চাপ দেওয়ার পরে আমি একটা পাশ দিয়ে জাস্ট জড়িয়ে নিয়েছি, তাতেই সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানানো খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা বায়না করলেও বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দেওয়া যায়। এত সহজ নাস্তাটা বানানো, আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন এর ভিতরে এই নাস্তাগুলোকে বা পাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সাবধানে ছাড়তে হবে, একটার সাথে একটা যেন লেগে না যায়। অবশ্যই আপনারা এই নাস্তাটা বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে লেগে যাবে না। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। পাস্তা আমরা সাধারণত যেভাবে সিদ্ধ করি এইভাবে সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পানি ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পরে আমি নর্মাল পানির ভিতরে 1 মিনিট রেখে পানিটা ছাড়িয়ে নিব। তো চুলায় আবারও প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচের মতো। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজা ভাজা করা যাবে না। তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বের হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি 1 চা চামচের মতো। স্বাদ মতো দিচ্ছি লবণ। লবণটা কিন্তু খেয়াল রাখতে হবে, সয়া সসে লবণ থাকে। চিলি ফ্লেক্স দিচ্ছি 1/4 চা চামচের মতো। এখন খুব ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি জাল দিলে পুড়ে যাবে। এরপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তাটাকে রান্না করে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো পাস্তাটা কিন্তু হয়েই গিয়েছে, শেষের দিকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছিটিয়ে দিলে খেতে ভালো লাগে, তবে এটা অপশনাল। তো এইভাবেই আপনারা বাসায় তৈরি করে নেবেন। আমি চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।